শীতের দিনে দুধ পুলি খাওয়াটা কম বেশি সবারই পছন্দের। বিশেষ করে যারা নারকেলের কোনো কিছু পছন্দ করে তাদের তো মনে হয় যে এটা না খেলে হয়তো বছরটাই অপূর্ণ থেকে যায়। তো আমিও তাদের ভিতরে একজন যার নারকেল অনেক পছন্দ। তো নারকেল দিয়ে বানানো যে কোনো খাবারই ভালো লাগে, তবে দুধ পুলিটা একটু বেশিই ভালো লাগে। তো এবার বাড়িতে যাওয়ার পরে আমি ভাবলাম যে দুধ পুলি কি আমাকে খাওয়াবে না কেউ। তো এই কথাটা বলার মানে মুখ ফুটে যখন বলবো তার আগেই দেখলাম যে আমার ভাবি বেশ কিছু নারকেল টারকেল নিয়ে আসছে। আবার হচ্ছে মানে দেখে বুঝলাম যে হয়তো সে দুধ পুলি পিঠাই বানাবে। তো আমি অপেক্ষা করছিলাম। যাই হোক, সে অপেক্ষা বেশিক্ষণ করতে হয়নি, বিকেলের আগেই বোঝা গেছে যে সে দুধ পুলি আসলে বানাচ্ছিল, মানে বানাবে আর কি। তো প্রথমে যেটা হলো, মানে আগের দিন যেহেতু দুধ চিতই বানানোর জন্য চালের গুঁড়ি করেই এনেছিল, যে বাড়তি করে তো আর চালের গুঁড়ি করতে হয়নি, ওখান থেকেই হচ্ছে চালের গুঁড়ি নিয়ে দুধ চিতই বানানো হলো আর কি। আর দুধ চিতইয়ের দিনই তো আপনাদেরকে দেখিয়েছি আমি যে চালের গুঁড়ি তৈরি করাটা কত কঠিন। এটাকে কিন্তু চালটা খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ভিজিয়ে রেখে তারপরে এটা থেকে চালের গুঁড়ি তৈরি করতে হয়, মানে এই চাল থেকে গুঁড়ি তৈরি করতে হয়। তো সেভাবেই আপনারা কেউ করতে চাইলে করে নিতে পারেন। আবার আগোরাতে স্বপ্নে কিনতেও পাওয়া যায় চালের গুঁড়ি, সেটাও দিয়েও বানাতে পারেন। যাই হোক, সেই চালের গুঁড়িটা কিন্তু বাসায় কোটা চালের গুঁড়ির মতো এত সুন্দর হবে না, ওটা কিছুটা পুরান হবে, আর এটা একদম নতুন। আচ্ছা, দুধ পুলি বানানোর জন্য প্রথমে গরম পানিতে হচ্ছে যে চালের গুঁড়ি দিয়ে, এটাকে কি বলে, এক এক জায়গায় এক এক রকম কথা বলে, তো আমাদের ওদিকে হচ্ছে কাওয়া বলে। তো চালের গুঁড়ি দিয়ে এই যে প্রথমে গরম পানিতে চালের কাওয়া করে নিতে হবে, বেশ নেড়ে নেড়ে, মানে ওই যে এমনিতে যে রুটি বানায় মানুষ যেভাবে চাল আটা দিয়ে চুলায় হচ্ছে গরম পানির ভিতর দিয়ে যেরকম করে কাওয়া করে, ঠিক সেভাবেই জাস্ট হচ্ছে এখানে আটার পরিবর্তে চালের গুঁড়িটা দিয়ে নিতে হবে। চালের গুঁড়িটা ঠান্ডা হতে হতে এদিকে হচ্ছে বাকি সব জিনিসপত্র রেডি করে নেওয়া যাক। যেমন হচ্ছে নারকেলটা কিন্তু কুড়িয়ে নিতে হবে। তো নারকেল ভেঙে পানি ফেলে দিয়ে এটা কুড়িয়ে রেডি করে তারপরে হচ্ছে এই নারকেলের ভেতরে গুড় মিক্সড করে কড়াইতে করে চুলায় দিতে হবে। অনেকে কিন্তু আবার হচ্ছে আগে নারকেল চুলায় দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ে, তারপরে ধীরে ধীরে গুড় দেয়। তো আমার ভাবি আবার দুটো একসাথে মিক্সড করেই চুলায় বসিয়ে দিল এবং হচ্ছে দীর্ঘক্ষণ এটাকে নেড়ে চেড়ে রেডি করলো। নারকেলের পুর যতক্ষণে রেডি হয়ে গেল ততক্ষণে কিন্তু হচ্ছে চালের গুঁড়ি যে করে রাখা হয়েছিল সেটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, এবং এই অবস্থায় সেটাকে হচ্ছে এই যে রুটির কাওয়া যেরকম হচ্ছে খুব সুন্দর করে মথে নেওয়া হয়, এটাও সেভাবে ঠিক হচ্ছে মথে নিয়ে রুটির মতোই বানানো হবে আর কি। তবে এই রুটির পুরুত্ব কিন্তু বেশ পুরু হবে আর কি। এই যে বেশ খানিকটা পুরো। এখন হচ্ছে ছোট কোনো পাত্র দিয়ে, গ্লাস হইলে হয়, স্টিলের গ্লাস অথবা ছোট স্টিলের বাটি দিয়ে এই কাজটা করা যায়। তো ভাবি হচ্ছে ছোট স্টিলের গ্লাস দিয়ে এই যে এরকম করে করে হচ্ছে ছোট ছোট লিচির মতো করে নিচ্ছে। মানে আগে ছোট মানে গোল গোল বল থেকে রুটি বানানো হচ্ছে, একটা বড় রুটি থেকে গ্লাস দিয়ে কেটে ছোট ছোট একই শেপের রুটি বানানোটাই বেশি কনভেনিয়েন্ট মনে হয় কিন্তু। তো তার ভিতরে রুটিটার ভিতরে ওই যে পর্যাপ্ত পরিমাণ পুর দিয়ে তারপরে এটার কিন্তু এই যে চারপাশটা একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেওয়া হয়। তারপরে এই যে এভাবে হচ্ছে ধীরে ধীরে ডিজাইন করতে হয়। কেউ করে কেউ করে না, তবে আমাদের এখানে করে। তবে আমার দাদি যখন বেঁচে ছিল উনি করার সময় কিন্তু কখনোই হচ্ছে উনি কোনো ডিজাইন করতেন না, খুবই অদ্ভুত টাইপের সমান হয়ে থাকতো। তখন হয়তো ওটাই প্রচলন ছিল, মানে ওনারা যখন খেত ছোটোবেলায়। তো এই যে এক এক করে
অনেকগুলো বানানো হয়ে যাচ্ছে। আশেপাশের বাড়ি থেকেও 2-1জন এসেছে আমাদেরকে সাহায্য করার জন্য। নাহলে এই ছোট ছোট জিনিস এত কষ্ট করে বানাতে মানে শেষ করা অনেকটা সময়ের ব্যাপার। এই জন্য আর গ্রামের দিকে কিন্তু এই জিনিসটা আছে, মানুষকে যদি আপনি বলেন যে একটু হেল্প দরকার, তো এখন যদিও কমে গেছে কিন্তু তারপরেও এখনও অনেকেই আছে যে আপনাকে অবশ্যই সাহায্য করতে এগিয়ে আসবে। দুধ পুলি বানানোর আগে আমাদের ওদিকে আবার পুলি পিঠা ভেজেও খায়, তেলে ভেজে খায়, আবার কেউ কেউ সিদ্ধ করে খায়, সেটার পরিমাণ খুবই কম। তো তেলে ভেজে যদি খেতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে কড়াইতে একটু তেল দিয়ে হালকা করে, এটা ডুবো তেলে ভাজলে কিন্তু যেহেতু এটা চালের গুঁড়ির পুলি পিঠা এত শক্ত হয়ে উঠবে, সেটা আবার দাঁত দিয়ে ছিঁড়ে খাওয়া যাবে না পরবর্তীতে, মানে দাঁতটা টায়ার্ড হয়ে যাবে চিবোতে চিবোতে। তো হালকা করে কড়াইতে ভেজে নিতে হয় এপিঠ ওপিঠ, এবং গরম গরম অবস্থায় খেতেই মজা। সে যাই হোক, ভাজা পুলি পিঠা যদি কেউ পছন্দ না করেন তাহলে দুধ পুলি পিঠা তো রইলই, সেটা করে খেতে পারেন। আর দুধ পুলির জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুধ খুব ঘন করে কিন্তু জ্বালিয়ে নিতে হবে। একদম পায়েসের সমান না হলেও বেশ কিছুটা ঘনই করে নিতে হবে। মনে করেন হয়তো 5 কেজি দুধ আপনি 2.5 কেজি করে নিলেন এরকম, কারণ এর ভিতরে তো আপনি অন্য কোনো কিছু দিবেন না। এই দুধ পুলির মানে এই দুধের সাথে শুধুমাত্র পুলি পিঠাটাই থাকবে। তো অনেক জায়গায় আমি দেখেছি যে মানে দুধ একদম মানে গড়াগড়ি খাচ্ছে। তো দুধের ঘনত্বটারও একটা ব্যাপার থাকে স্বাদ হওয়ার জন্য। তো এর ভিতরে হচ্ছে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে খেজুরের গুড়। হ্যাঁ, প্রথমে খেজুরের গুড় দেওয়া হয়েছিল, তো সে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি না হওয়ার কারণে আবারও একটু ভাবি হচ্ছে দিল। আর এরপরে হচ্ছে এর ভিতরে তেজপাতা ছেড়ে দিয়েছে, কিন্তু প্রথম থেকেই দেওয়া যায়, কিন্তু আমার ভাবি এবার দীর্ঘক্ষণ মশলা রাখে না, সেজন্য সে বেশ অনেকক্ষণ পরে দিল। আর এরপরে যখন দুধটা বলক উঠে যায়, এরপরে তার ভিতরে ধীরে ধীরে হচ্ছে এই পুলি পিঠাগুলো ছেড়ে দিচ্ছে। এটা দেওয়ার পরে মনে করেন যে যখন দুধে বড় করে ফুটে উঠবে, ব্যাস হয়ে যাবে। পাত্রটা প্রায় ভরে উঠেছে, একটা সানের শেপে হচ্ছে পুলি পিঠা বানিয়েছে, সেটাও দিয়ে দেওয়া হলো। যাই হোক, সব কিছু দেওয়ার পরে মানে সবগুলো পুলি পিঠা দেওয়ার পরে এই যে দেখেন ধীরে 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 এই যে এই পুলি পিঠার গা থেকে যে হালকা আটা ছেড়ে দিয়েছে গুঁড়া, সেটাই কিন্তু হচ্ছে মনে করেন এই দুধটা আরও গাঢ় বানিয়ে ফেলেছে। আপনাদের এর ভিতরে এক্সট্রা করে কোনো কিছু দিতে হবে না কিন্তু। তো এই যে চুলা থেকে নামানোর পরে খেতে খুবই মজা হয়েছে, কিন্তু আপনারাও বানাবেন এবং খেয়ে আমাদেরকে জানাবেন।